শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক। তার সাহিত্যকর্মের কারণে পাঠকদের নিকট তিনি অপরাজেয় কথাশিল্পী উপাধিতে আখ্যায়িত হন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 15 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিয়াল হুগলি জেলার দেবানন্দপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। শরৎচন্দ্রের 5 বছর বয়সকালে মতিলাল তাকে দেবানন্দপুরের পেরি পণ্ডিতের পাঠশালায় ভর্তি করে দেন। সেখানে তিনি 2 থেকে 3 বছরের মতো শিক্ষালাভ করেন। এরপর ভগলপুর শহরে থাকাকালীন তার মামা তাকে স্থানীয় দুর্গাচরণ বালক বিদ্যালয়ে ছাত্রবৃত্তিতে ভর্তি করে দেন। 1893 খ্রিস্টাব্দে মতিলাল পুনরায় ভাগলপুরে ফিরে গেলে প্রতিবেশী সাহিত্যিক তথা তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুলের শিক্ষক পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় শিক্ষালাভের প্রতি শরৎচন্দ্রের আগ্রহ লক্ষ্য করে তাকে তার বিদ্যালয়ে ভর্তি করে দেন। এই বিদ্যালয় থেকেই 1894 সালে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পরীক্ষা পাশ করে তেজনারায়ণ জুবিলি কলেজে ভর্তি হন শরৎচন্দ্র। এফএ পরীক্ষার ফি জোগাড় করতে না পারায় তার আর পরীক্ষা দেওয়া হয়নি। কলেজ ত্যাগ করার পর শরৎচন্দ্র ভগলপুর শহরের আদমপুর ক্লাবের সদস্যদের সঙ্গে খেলাধুলা ও অভিনয় করে সময় অতিবাহিত করতে শুরু করেন। এই সময় প্রতিবেশী বিভূতিভূষণ ভট্টের বাড়িতে একটি সাহিত্য সভার আয়োজন করেছিলেন, যার ফলশ্রুতিতেই তিনি বড়দিদি, দেবদাস, চন্দ্রনাথ, সুবদা ইত্যাদি উপন্যাস এবং অনুপমার প্রেম, আলো ও ছায়া, বোঝা, হরিচরণ ইত্যাদি গল্প রচনা করেন। এ সময় তিনি বনেলি রাজ এস্টেটে কয়েকদিন চাকরি করেন, কিন্তু পিতার উপর কোনো কারণে অভিমানবশত তিনি সন্ন্যাসী সেজে ঘর থেকে চলে যান। এই সময় তার পিতার মৃত্যু হলে তিনি ভগলপুরে ফিরে এসে পিতার শ্রদ্ধা সম্পন্ন করে কলকাতা যাত্রা করেন। সেখানে তিনি কলকাতা উচ্চ আদালতের উকিল মোহনলাল গঙ্গোপাধ্যায়ের বাড়িতে হিন্দি বইয়ের ইংরেজি তর্জমা করার জন্য মাসে 30 টাকা মাইনে চাকরি পান। এই সময় তিনি মন্দির নামক একটি গল্প লিখে কুন্তলিন প্রতিযোগিতায় পাঠান এবং তা বিজয়ী ঘোষিত হয়। 1906 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে বার্মার পাবলিক ওয়ার্কার্স অ্যাকাউন্টস অফিসের ডেপুটি এক্সামিনার মনীন্দ্রনাথ মিত্রের সাহায্যে শরৎচন্দ্র রেঙ্গুনে এ অফিসে চাকরি পান এবং পরবর্তী 10 বছর এই চাকরিতেই তিনি অধিষ্ঠিত থাকেন। 1912 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে শরৎচন্দ্র 1 মাসের ছুটি নিয়ে দেশে ফিরে এলে যমুনা নামক পত্রিকার সম্পাদক ফণীন্দ্রনাথ পাল তাকে পত্রিকার জন্য লেখা পাঠানোর অনুরোধ করেন। সেই অনুযায়ী শরৎচন্দ্র রেঙ্গুনে ফিরে গিয়ে রামের সুমতি গল্পটি পাঠিয়ে দেন, যা যমুনা পত্রিকায় 1319 বঙ্গাব্দের ফাল্গুন ও চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়। এরপর তিনি ভারতবর্ষ পত্রিকার জন্য লেখা পাঠানো শুরু করেন। ফণীন্দ্রনাথ পাল তার উপন্যাস বড়দিদি পুস্তকাকারে প্রকাশ করেন। এমসি সরকার অ্যান্ড সন্স ও গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড সন্স তার উপন্যাসগুলি পুস্তকাকারে প্রকাশ করেন। শরৎচন্দ্র বার্মা রেলের হিসাব পরীক্ষক হিসেবে 75 টাকা মাইনের কেরানিগিরি চাকরি লাভ করেন 1905 সালে। রেঙ্গুনের উপকণ্ঠে বোটাংটন পোজংডং অঞ্চলের কারখানার মিস্ত্রিদের পল্লীতে বসবাস করতেন তিনি। তার বাসার নিচে শান্তি দেবী নমনী নামক এক ব্রাহ্মণ মিস্ত্রির কন্যা বসবাস করতেন। তার পিতা তার সাথে এক মদ্যপের বিবাহ স্থির করলে শান্তি দেবী শরৎচন্দ্রকে এই বিপদ থেকে উদ্ধার করতে অনুরোধ করেন এবং শরৎচন্দ্র তাকে বিবাহ করতে বাধ্য হন। তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়, কিন্তু রেঙ্গুনের প্লেগে আক্রান্ত হয়ে শান্তি দেবী ও তার 1 বছরের সন্তান মৃত্যুবরণ করেন। এর অনেক কাল পরে শরৎচন্দ্র রেঙ্গুনের কৃষ্ণদাস অধিকারী নামক এক ভাগ্যান্বেষী ব্যক্তির অনুরোধে তার 14 বছরের কন্যা মোক্ষদাকে বিবাহ করেন। বিবাহের পর তিনি মোক্ষদার নাম রাখেন ঋণময়ী দেবী। তারা নিঃসন্তান ছিলেন। 1937 খ্রিস্টাব্দের শুরু থেকেই শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন। এই সময় তার যকৃতে ক্যান্সার ধরা পড়ে, যা তার পাকস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। চিকিৎসার জন্য তাকে প্রথমে দক্ষিণ কলকাতার সাবারবান হসপিটাল রোডের একটি ইউরোপীয় নার্সিং হোমে ও পরে 4 নং ভিক্টোরিয়া সরাসরি অবস্থিত পার্ক নার্সিং হোমে ভর্তি করানো হয়। 1938 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি শল্য চিকিৎসক ললিত মোহন বন্দ্যোপাধ্যায় তার দেহে অস্ত্রোপচার করেন, কিন্তু তার 4 দিন পর সকাল 10টায় শরৎচন্দ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করে।